সদ্য জামায়াতে ইসলামীতে যোগদানকারী আলী হাসান উসামা এবং নুরুজ্জামান নোমানী সাহেব তারা বুঝে বা না বুঝে, জ্ঞাতে বা অজ্ঞাতে জামায়াতে ইসলামীর ক্ষতি করছেন এবং বিশাল সর্বনাশ করছেন। প্রথমেই বলে রাখা ভালো, জামায়াতে ইসলামীর চরিত্র আর ওসামা আর নোমানীর চরিত্র আকাশ পাতাল তফাত। জামাত হচ্ছে গুপ্ত সুপ্ত কাজের সংগঠন, অপরদিকে এই দুইজন ব্যক্তি শুরু থেকেই নিজেকে জাহের করার মন মানসিকতা লালনকারী হিসাবে পরিচিত। তো তারা কিভাবে জামাতের ক্ষতি করছেন তারা নিজেরাও হয়তো বুঝছেন না। কারণ হচ্ছে তারা কওমি মাদ্রাসাকে বা কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত যে একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে তাদেরকে এই নির্বাচনের পূর্ব মুহূর্তে একটি সাংঘর্ষিক এবং প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা দাঁড় করিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে যেখানে জামায়াতের আমির, নায়েবে আমির সহ অন্যান্য নেতৃবৃন্দ তারাও শরিয়া আইনের কথা বলছেন না, তারা ক্ষমতায় গেলে কোরআন প্রতিষ্ঠা করবেন বা ইসলাম কায়েম করবেন, যেগুলো তারা সারা জীবন বলে এসেছেন সেগুলো তারা বলছেন না। ভোট অর্জন করার জন্য, ভোট বেশি পাওয়ার জন্য। অপরদিকে এই মুহূর্তে এসে নোমানী আর উসমানী, নোমানী আর আলী হাসান উসামা তারা কওমির সাথে তাদের যে সংঘাতগুলো আছে সেগুলোকে নতুন করে আলোচনার জায়গায় তারা নিয়ে এসেছেন। এটা কি জামাতের জন্য কল্যাণকর হচ্ছে, মঙ্গলজনক হচ্ছে? কওমি মাদ্রাসার সাথে জামাতের আদর্শিক একটা সংঘাত আছে, বিরোধ আছে। সেইটা শুধু রাজনৈতিক নয়, বরং সেটা ইলমি, সেটা ইসলামী, সেটা শরঈ। এই সংঘাত আছে এবং থাকবে, কিন্তু এই সংঘাতের ভেতর দিয়েও কওমি মাদ্রাসার একটি গোষ্ঠী মনে করেন আওয়ামী লীগ বিএনপির তুলনায় বর্তমানে মন্দের ভালো হিসাবে ভোট এবং রাজনীতির স্বার্থে জামাতকে সহযোগী হিসাবে বেছে নেওয়া উচিত, তাদেরকে ভোট দেওয়া উচিত, এটা অনেকেই ভাবেন। পাশাপাশি তারা এটাও বিশ্বাস করেন যে জামাতের আকীদায় সমস্যা এবং জামাতের ইসলাম এটা অনেকাংশে বিকৃত, সঠিক নয়। তা সত্ত্বেও ভোট দেওয়ার ক্ষেত্রে জামাতকে উপযুক্ত পাত্র বলে মনে করেন। এই পরিস্থিতিতে যদি এই নোমানী আর আলী হাসান উসামা কওমির সাথে জামাতের সংঘাতকে বাড়ানোর ব্যবস্থা করেন, তাহলে যে সকল কওমির ভাইয়েরা তাদেরকে ভোট দেওয়ার জন্য চিন্তা ফিকির করছিলেন তাদের মনের ভিতরেও একটা বাধা হয়ে দাঁড়াবে যে আমি জামায়াতকে ভোট দেব কি না। জামাতের সাথে কওমি মাদ্রাসার ইলমি সমস্যা এটা পূর্বযুগ থেকেই চলে আসছে। ভোটের পূর্বে এসে আলী হাসান ওসামা জামাতে যোগ দিলেন, সেটা তিনি গোপন রাখলেও পারতেন ভোট পর্যন্ত, সেটা আবার প্রকাশ করলেন। এবং ওই নোমানী বা ওনারা তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন যে কওমি মাদ্রাসার আরও অনেকেই জামাত ইসলামীতে যোগ দিবে। তো আপনি যদি একটা সম্প্রদায় বা একটা গোষ্ঠীকে এই ধারণা দেন যে আপনার গোষ্ঠী থেকে বা আপনার দল থেকে অনেককেই আমি হায়ার করে নিয়ে যাব, তখন ওই গোষ্ঠীটি কিন্তু আপনাকে ভালো নজরে দেখবে না। কাজে কওমির যারা আপনাদেরকে ভোট দিতে চায়, এখন আপনি তো তাদেরকে অস্তিত্বের সংকটে ফেলে দেওয়ার হুমকির মুখে ফেলে দিলেন। তো এখন তো তারা ভাববে যে তাহলে আমি জামাত ক্ষমতায় যাওয়ার আগেই তারা যদি কওমিকে গিলে ফেলতে চায়, তো ক্ষমতায়
যদি আমরা তাদেরকে পাঠাই, আমরা যদি তাদেরকে ভোট দেই, তাহলে তো তারা আমাদেরকে গ্রাস করে ফেলবে খুব সহজেই। ফলে জামাতকে ভোট দেওয়া থেকে তারা বিরত থাকবে। তো আপনি কওমি মাদ্রাসা থেকে জামাতে নেন, কিন্তু এটা ঘোষণা দিয়ে, এটা পরিকল্পিতভাবে এবং কওমি মাদ্রাসাকে একটা সংকট এবং আতঙ্কের ভিতরে ফেলে দেওয়ার শুরুতে আপনি নিজেই তো ক্ষতি করছেন, নিজের ভোট আপনি নিজেই কমাচ্ছেন। পাশাপাশি আপনি যখন এইভাবে ঘোষণা দিচ্ছেন, তখন কওমি মাদ্রাসার মুরব্বীরা অবশ্যই চিন্তা করবে, তাহলে আমাদের সন্তানদের ঈমান আকীদা ঠিক রাখার জন্য আমাদেরকে ভাবতে হবে। তো জামাতে ভোট দেওয়াটা এখন ঝুঁকিপূর্ণ বলে তারা মনে করতে পারেন। এরপরে আলী হাসান উসামা সাহেব জামাতে যোগ দিয়েই একেবারে কোমর বেঁধে নেমে গেলেন বিভিন্ন বাহাস, বিভিন্ন চ্যালেঞ্জ, বিভিন্ন টক শোতে। ভাই, আপনার এগুলো করার কি দরকার? ভোটটা যাক। আপনাদের আকীদায় যে সমস্যা আছে, জামাতের আকীদায় যে সমস্যা আছে, এটা তো কওমিরা বহু পূর্ব থেকে বলে আসছে। তো এটা নিয়ে এই মুহূর্তে আপনাকে এত বাহাস করার কি দরকার? স্থানকাল পাত্র একটা কথা তো আছে। এখন যারা জামাতকে পছন্দ করে না, তারা তো আপনাকে ঢিল মারবেই, তারা তো ওই সকল বিষয়গুলো উত্থাপন করবেই, আর সেই বিষয়গুলো তো অবশ্যই যথার্থ। কিন্তু যেহেতু রাজনৈতিক স্বার্থে কওমিদের অনেকের সাপোর্ট আপনারা পাচ্ছেন, কাজে কওমিকে ঘায়েল করে ভোটের পূর্বে এ ধরনের চ্যালেঞ্জ বা বাহাস আপনারা কেন করছেন? যেখানে শরিয়া নামটাই মুখ থেকে ডাইরেক্ট ডিলিট করে ফেলেছেন, শরিয়ার কথা ভুলে উচ্চারণ করছেন না, সেখানে কওমিদের সাথে এই আকীদার সংলাপ এই সময় আপনাদের কেনই করতে হবে? তাহলে এই মুহূর্তে এসে আপনারা কেন শরিয়ার কথা বলেন না? ওই সকল বিষয় কেন এখন চুপসে গেলেন, গোপন করলেন? যদি ওগুলো গোপন করা যায়, তাহলে এখন আপাতত চুপ থাকেন। কাজে আমার কাছে মনে হচ্ছে এই আলী হাসান উসামা আর এই যে নুরুজ্জামান নোমানি বা এই ধরনের নাম হবে, এই দুই ব্যক্তি মূলত জামাতের বিশাল বড় ক্ষতি করছেন এবং ক্ষতি করবেন, এবং এদের কারণে জামাতের ভোট নষ্ট হবে। বিশেষত জামাতের আকীদা বা তাদের বিভিন্ন বিষয়ের সাথে মতবিরোধ থাকা সত্ত্বেও যারা জামাতকে ভোট দেওয়ার জন্য মনস্থির করেছিলেন, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলেন, মনে হয় এই দুই ব্যক্তির কারণে সেই বিষয়টাতে ভাটা পড়বে। অতএব জামাতকে ভাবা উচিত যে কওমি থেকে তারা যখন এসেছে, তাদেরকে কিছু প্রশিক্ষণ, জামাতের গুপ্ত সুপ্ত কিছু প্রশিক্ষণ তাদেরকে দেওয়া উচিত, যেন তারা এই ধরনের বাড়াবাড়ি, নিজেকে জাহের করা, নিজেকে ভাইরাল করা ইত্যাদি ধান্দা করতে যেয়ে তারা যেন জামাতের কপাল না পড়ে। আল্লাহ তাআলা এই দুই ব্যক্তিকে সঠিক বুঝ দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।